আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গোপালঘাটা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা রাখি তোমরা সবাই এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছ, সেই জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি আজ গণিত বইয়ের সরকার ঘোষিত সংক্ষিপ্ত সিলেবাসের নবম অধ্যায়ের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা মূল আলোচনায় পৌঁছি। দেখো, এখানে আমি আগে থেকে নবম অধ্যায়ের ত্রিকোণমিতি অধ্যায় অর্থাৎ এই অনুশীলনীর একটি সৃজনশীল অঙ্ক আগে থেকেই হোয়াইট বোর্ডে লিখে রেখেছি। তোমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করে দেখো, আমি লিখলাম এখানে প্রথমে ত্রিভুজ এ বি সি এ কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি এবং cot A ইকুয়াল টু 1/√3 উদ্দীপক যদি হয়ে থাকে, তাহলে আমাদেরকে ক নম্বরে বলা হচ্ছে sec A প্লাস tan A ইকুয়াল টু 3/2 হলে tan A মাইনাস sec A এর মান কত। আমাদের ক নম্বরের মধ্যে একটা প্রশ্ন দিছে, যেখানে একটা মান দিয়ে দিছে আর একটা মান বের করতে হবে। খ নম্বরে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে sin A ডিভাইডেড বাই 1 মাইনাস cos A প্লাস 1 মাইনাস cos A ডিভাইডেড বাই sin A ইকুয়াল টু 2 cosec A। এটা প্রশ্নের মধ্যে বলছে উদ্দীপকের আলোকে, উদ্দীপকের মধ্যে কিছু তথ্য দিয়ে দিয়েছে, সে তথ্যের আলোকে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। এখন গ নম্বরে বলা হচ্ছে যদি কোণ A ইকুয়াল টু m প্লাস n কোণ B ইকুয়াল টু m মাইনাস n হয়, তবে m ও n এর মান নির্ণয় করো। তিনটা প্রশ্ন দিয়ে দিয়েছে, আমরা এখানে তিনটা প্রশ্ন আমাদের উদ্দীপকের মধ্যে আছে। এখন আমরা এই তিনটা প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আমরা সর্বপ্রথম ক নাম্বারটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, তোমরা একটু লক্ষ্য করো, বোঝার চেষ্টা করো। তাহলে আমরা ক নাম্বারে দেখো sec A প্লাস tan A ইকুয়াল টু 3/2 হলে tan A মাইনাস sec A এর মান কত। প্রথমে আমরা লিখতে পারি, যেখানে লিখতে পারি যে ক নং প্রশ্নের সমাধান। তাহলে একটু আমরা লিখতে পারি দেওয়া আছে sec A প্লাস tan A, sec A প্লাস tan A ইকুয়াল টু 3/2। এই মানটা দেওয়া আছে, এই মানটা দিয়ে আমাদেরকে tan A মাইনাস sec A এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এবার বের করতেছি। দেখো, আমরা লিখতে পারি যে আমরা জানি লিখতে পারি sec স্কয়ার A মাইনাস tan স্কয়ার A ইকুয়াল টু 1। এটা সূত্র, sec স্কয়ার A মাইনাস tan স্কয়ার A ইকুয়াল টু 1। এটা হচ্ছে যে সূত্র। এখন secটাকে যদি আমি A ধরি, tanটাকে যদি আমি B ধরি, তাহলে A স্কয়ার মাইনাস B স্কয়ার। তাহলে সূত্রটা আমরা কি জানি, বীজগণিতের সূত্র আছে A প্লাস B ইন্টু A মাইনাস B। তাহলে এখানে আমরা ইমপ্লাইজ দিলাম A প্লাস B, তাহলে এখানে কি আছে sec A, তাহলে sec
এ প্লাস বি, বি এর স্থানে আছে tan এ, tan এ, তাহলে এখানে হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ এর স্থানে আছে sec এ মাইনাস বি এর স্থানে আছে tan এ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 1। জিনিসটা আবার লক্ষ্য করে দেখো, sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ ইকুয়াল টু 1। তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা যদি অনুসারে যদি লিখতে যাই, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে যে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a এর স্থানে কি আছে sec এ আছে এবং b এর স্থানে tan আছে। তাহলে আমরা এই সূত্রটা এখন লিখলাম। লিখার পরে আমি এটা পরিষ্কার করে দিতেছি। এরপর আমি এখান থেকে শুরু করতেছি, দিকে লক্ষ্য করে দেখো, sec এ প্লাস tan এ, তাহলে sec এ প্লাস tan এ এর মান দিয়ে দিয়েছে এখানে 3/2 ইনটু আরেকটা কি থাকলো এখানে sec এ মাইনাস tan এ ইকুয়াল টু 1। এখানে sec এ প্লাস tan এ এর মানটা আমরা এখানে 3/2 পাশে দিলাম, এরপর sec এ মাইনাস tan যেভাবে লিখে দিলাম ইকুয়াল টু 1। এখন আমি এই sec এ মাইনাস tan এ ইকুয়াল টু এই 3/2 1 নিচে ভাগ হয়ে যাবে, 1 ডিভাইডেড বাই 3/2 এ ভাগ হয়ে গেল। এখন এর পরের অংশটা দেখো, এর পরে হচ্ছে এখানে sec এ মাইনাস tan এ ইকুয়াল টু, তাহলে 1 এখানে লিখলাম, এটা তো ভাগ, এটা ভাগ, ভাগ এটা গুণ হয়ে গেল, গুণ হয়ে গেলে নিচের যে ভগ্নাংশটা আছে অর্থাৎ হর যেটা আছে সেটা বিপরীত হয়ে যাবে, মানে উল্টে যাবে। তাহলে 2 এটা উপরে গেল, 3 এটা নিচে চলে আসলো। এখানে এবার আমরা লিখতে পারি sec এ মাইনাস tan এ ইকুয়াল টু 2/3। তাহলে আমরা এখানে দেখো, আমাদের এখানে আমরা sec এ মাইনাস tan এর মান 2/3 পেয়ে গেলাম, কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু tan আছে। দেখো এখানে কেন বলতেছে tan এ মাইনাস sec এ, আমাদেরকে কি পাওয়া গেছে sec এ মাইনাস tan এ, তাহলে এটাই কিন্তু এখন একই রকম হয় নাই। তাহলে আমরা কি করতে পারি, আমাদের একটা এই সিস্টেম আছে যে মাইনাস কমন নিলে আমরা এটাকে লিখতে পারি tan এ মাইনাস sec এ ইকুয়াল টু 2/3। দেখো এখানে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিয়ে tan এটা আগে লিখলাম, মাইনাস sec এটা পরে লিখলাম। এখন আমরা দেখো উপরের লাইনটা সমান যদি নিচের লাইনটা লিখি, তাহলে নিচের লাইনটা সমান উপরের লাইনটা হচ্ছে কিনা সেটা একটু মিলাই দেখি। আমরা এখানে মাইনাস দিয়ে গুণ করে দেখি, মাইনাস দিয়ে প্লাসকে যদি গুণ করি, হ্যাঁ, তাহলে কি হবে? সুপ্রিয় শিক্ষার্থী, এই জিনিসটা আমি যে কথাটা বলতেছি তোমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে যে একই চিহ্ন দিয়ে গুণ অথবা ভাগ করলে সেটা প্লাস হয়ে যায়, এবং বিপরীত চিহ্ন দিয়ে গুণ অথবা ভাগ করলে সেটা মাইনাস হয়ে যায়। তাহলে দেখো মাইনাস দিয়ে প্লাসকে আমরা কি করতেছি, গুণ করতেছি, তাহলে মাইনাস আর প্লাস দুটোই কিন্তু বিপরীত চিহ্ন, তাহলে মাইনাসে প্লাসে গুণ করলে হবে মাইনাস tan এ, এই মাইনাস tan এখানে আছে। মাইনাস দিয়ে মাইনাসকে যদি গুণ করি, মাইনাসে প্লাস, হ্যাঁ, তার কি থাকে sec এ, এই প্লাস sec এ ইকুয়াল টু এটা আমরা লিখলাম। এখন এখানে যেহেতু মাইনাস আছে, এখন এই মাইনাসটাকে আমরা কি করব, প্লাস করে বলবো, কারণ আমরা উভয় পাশে -1 দ্বারা গুণ করি, উভয় পাশে আমরা -1 দ্বারা গুণ করি। তাহলে আমরা উভয় পাশে -1 দ্বারা গুণ করলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল। তাহলে এখানে আসছে tan এ, হ্যাঁ, মাইনাস sec এ ইকুয়াল টু এদিকে আসছে -2/3, উভয় পাশে -1 দিয়ে গুণ করলে এইটা পাওয়া যাবে। আমরা সূত্র আগে লিখি, তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল। এখন দেখো tan এ মাইনাস sec এ, tan এ মাইনাস sec এ, তাহলে আমাদের প্রশ্নের মধ্যেও বলতেছে tan এ মাইনাস sec এর মান বের করার জন্য। এখানে আমরাও tan এ মাইনাস sec এর মানটা বের করলাম 2/3। এবার আমরা লিখতে পারি নির্ণয়ে sec এ মাইনাস tan এ মাইনাস sec এ ইকুয়াল টু -2 অর্থাৎ 2/3, এটাই আমাদের आंसर। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আশা রাখি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এটা কিন্তু বারবার তোমরা ভিডিওটা দেখবে, দেখলে আশা রাখি তোমরা বুঝতে পারবে। এরপরের অঙ্কটা চলে আসছে খ নাম্বারটা। খ নাম্বারটা এখানে আমরা আগে হোয়াইট বোর্ড ছিল সেটাকে আমরা পরিষ্কার করে দিয়েছি, হ্যাঁ, আমি একটা কাগজ লিখে রেখেছি, সেটা আমি এখন বলতেছি। খ
উদ্দীপকটা আমরা লিখে দিতেছি, আমাদের উদ্দীপকটা প্রয়োজন আছে, এই কারণে আমরা উদ্দীপকটা লিখে দিতেছি। এখন বলা হচ্ছে এখানে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a ইকুয়াল টু 2 cos a। এটা আমাদেরকে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে বলতেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রথমে লিখে দেওয়া আছে, হ্যাঁ এখানে আমরা প্রথমে লিখি দেওয়া আছে cot a ইকুয়াল টু 1/√3। এই মানটা আমরা এখানে লিখতাম, কিন্তু আরেকটা কথা এখানে আগে বলে দিচ্ছে ত্রিভুজ ABC এ অ্যাঙ্গেল C ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমাদেরকে ABC একটা ত্রিভুজের কথা বলতেছে, এখানে ABC একটা ত্রিভুজের কথা বলতেছে, হ্যাঁ আবার সেই ত্রিভুজের যে কোণ C থাকবে সেটা থাকবে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ এঁকে নিতেছি। দেখো এখানে আমরা একটা ত্রিভুজ আঁকতেছি, আমি আপাতত অনুমানিক একটা ত্রিভুজ আঁকলাম এই। তাহলে আমরা এখানে নাম দিতে পারি A B C। তাহলে দেখো এইখানে আছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এই যে ত্রিভুজ A B C, তাহলে A B C আমরা একটা ত্রিভুজ আঁকলাম। এখন বলা হচ্ছে যে অ্যাঙ্গেল C ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো এই যে কোণ C টা এখানে 90 ডিগ্রি আছে, তাহলে আমাদের একটা ত্রিভুজ হয়ে গেল। এখন এই ত্রিভুজের যে বাহুগুলো আছে এই বাহুগুলোকে কিন্তু আমাদেরকে চিনতে হবে। আমরা যদি বাহুগুলোকে না চিনি বা বাহুগুলোর নামগুলো যদি আমরা না জানি তাহলে আমরা অঙ্কগুলো করতে পারবো না। তার জন্য মনে করো AC, এই AC যে বাহুটা আছে এটাকে বলা হচ্ছে লম্ব অথবা উচ্চতা। আবার AB, এই যে AB যে বাহুটা দেখতেছো সেই বাহুটা হচ্ছে যে অতিভুজ। এবং BC যে বাহুটা আছে সেটা হচ্ছে ভূমি এবং কোণ C ইকুয়াল টু হচ্ছে যে 90 ডিগ্রি। এখন cot a ইকুয়াল টু 1/√3। আমাদেরকে আরেকটা সূত্র আছে cot, আমরা দেখো tan লিখি আগে, tan এটা লিখতে আমি বোঝার জন্য tan a অর্থাৎ tan থিটা লিখতে পারি আমরা, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। tan এটা সবাই মনে থাকে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। আর আমি যদি cos থিটা লিখি cos থিটা ইকুয়াল টু tan এর বিপরীত অর্থাৎ ভূমি ডিভাইডেড বাই লম্ব এই। তাই এখানে থিটা আমাদের এখানে কি আছে, এখানে অ্যাঙ্গেলের মধ্যে a আছে, তাহলে এখানে অ্যাঙ্গেলটা কি আছে, এখানে আমাদের a আছে। এখন লম্ব বাই ভূমি, tan থিটা কি লম্ব বাই ভূমি, তার উত্তরটা একটা হচ্ছে কি এখানে আমরা যদি এখানে খেয়াল করে দেখো এখানে tan থিটা বলতেছে লম্ব বাই ভূমি, cot বলতেছে কত ভূমি বাই লম্ব। তাহলে এখানে জিনিসটা দেখো তাহলে উত্তরটা কি হচ্ছে, এটা ভূমি মানে 1, তাহলে আমরা এটাকে 1 ধরে নিতে পারি যেহেতু ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে যে 1, তাহলে BC এর মান হচ্ছে যে 1। তারপরে আছে যে ভূমি বাই লম্ব, লম্ব কি আছে এখানে √3 আছে, তাহলে লম্ব কি এখানে AC, তাহলে এটা মানটা আমরা লিখলাম এই √3। জিনিসটা ভালো করে লক্ষ্য করে দেখো, আমাদের সূত্র কিন্তু খেয়াল করতে হবে। সূত্র হচ্ছে যে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, cot থিটা ইকুয়াল টু হচ্ছে যে তোমার এই ভূমি বাই লম্ব। তাহলে এখানে cot হচ্ছে যে ভূমি, তাহলে 1টা হচ্ছে যে এখানে কি আছে দেখুন ভূমি, তাহলে BC এর মানটা হচ্ছে যে 1। তারপর আছে যে কি এখানে এই লম্ব, তাহলে লম্ব হচ্ছে √3, তাহলে AB এর মান হচ্ছে √3। এই হচ্ছে আমাদের মানটা আমরা এখানে এইভাবে বের করে নিলাম। এখন একটা জিনিস খেয়াল করে দেখো এখানে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের আমরা AC অর্থাৎ লম্ব যে আছে সেই লম্বের মানটা আমরা এখানে এই কি করতেছি, এখানে আমরা একটা জিনিস খেয়াল করে দেখো, সরি আমাদের একটু আমরা এই জায়গাটার মধ্যে আমরা এটাকে A দেই এটাকে B দেই, তাহলে এই অ্যাঙ্গেল এটা হবে এইরকম হবে আর কি। তাহলে আমাদের সূত্রগুলো ঠিক থাকবে A B C। এখানে বলতেছে cot A মানে এটা এই cot A, এই কোণ এটা কথা বলতেছে, তাহলে cot A সমান সমান হচ্ছে যে কি ভূমি, cot A সমান সমান হচ্ছে তোমার ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে এখানে 1, লম্ব হচ্ছে যে √3। হ্যাঁ এখানে একটু দেখো তোমাদের আমাদের সমান একটু ভুলে গেছিল, আমরা এখানে A B C এভাবে লিখবো। তাহলে cot A মানে এই কোণ এটা কথা বলতেছে এবং কোণটা সবসময় ভূমির সাথে থাকে,
তাহলে এই যে কোনটা আছে cot a, এই cot a সমান হচ্ছে যে আমাদের সূত্রটা হচ্ছে যে কি ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে যে 1, এই 1 লিখলাম, লম্ব √3, এই লম্ব √3 লিখলাম। তাহলে আমাদের দেখো এখানে a b এর মানটা আমাদের এখানে দেওয়া নাই। তাহলে আমাদের এখানে এখন উদ্দেশ্য হচ্ছে a b এর মানটা বের করা। তাহলে দেখো a b c এটা একটা সমকোণী ত্রিভুজ, এবং এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা যদি ব্যবহার করি তাহলে এখান থেকে আমরা a b এর মানটা বের করতে পারবো। তাহলে আমরা এখন লিখবো যে ত্রিভুজ a b c এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই। কারণ পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করতে হলে অবশ্যই কিন্তু সেই ত্রিভুজের মধ্যে কিন্তু 90 ডিগ্রি থাকতেই হবে। সমকোণী ত্রিভুজ না হলে পিথাগোরাসের উপপাদ্য এটা ব্যবহার করা যাবে না। তাহলে আমাদের এটা সমকোণী ত্রিভুজ, তার পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটা হচ্ছে কি অতিভুজ স্কয়ার। এখানে অতিভুজ হচ্ছে যে ab, তাহলে a b স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে যে bc, তাহলে b c স্কয়ার প্লাস ভূমি, তাহলে ভূমি হচ্ছে যে ac, ভূমি a c স্কয়ার। এখন এখানে bc, তাহলে এখানে bc এর মান হচ্ছে √3, এখানে লিখতে হবে bc এর মান √3 তার উপরে হোল স্কয়ার প্লাস ac, ac এর মান 1, তাহলে এখানে আমরা 1 স্কয়ার আমরা ব্র্যাকেটে লিখতে পারি, যেহেতু এখানে লিখতে পারি আমরা bc ইকুয়াল টু √3 এবং ac ইকুয়াল টু 1। আমরা পাশে কিছু তথ্য লিখে দিলাম বোঝার সুবিধার্থে। তাহলে এখানে কি আছে, স্কয়ার দিয়ে রুট কাটা যায়, স্কয়ার দিয়ে রুট কাটা গেলে এখানে থাকে 3 প্লাস 1, তাহলে এখানে কি থাকতেছে, এখন 3 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 4। তা কার মান হচ্ছে যে এখানে মানটা হচ্ছে a b স্কয়ার এর মান। তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম a b স্কয়ার এর মান হচ্ছে 4। এখন আমরা এখানে লিখতেছি এরপরের অংশ, সুতরাং আমরা ইমপ্লাইজ ব্যবহার করি আবার a b ইকুয়াল টু √4, সুতরাং a b ইকুয়াল টু 2, 4 এর বর্গমূল হচ্ছে 2। তাহলে আমাদেরকে a b এর মান পাওয়া গেছে 2। সুপ্রিয় শিক্ষার্থী ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে আমরা এখন এই যে এই a b এর মানটা পেয়ে গেলাম 2, a c এর মান 1 যা উদ্দীপক থেকে আমরা পেয়েছি, b c এর মান √3 সেটা আমরা উদ্দীপকের মধ্যে দেওয়া আছে। তাহলে আমরা নতুন একটা মান বের করলাম 2, সেটা কি করে, সেটা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা a b এর মান 2টা পেয়ে গেলাম। এরপরে আমাদের আছে যে আমাদের যেটা প্রমাণ করতে বলছে, আমাদেরকে কি প্রমাণ করতে হবে, sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a। তাহলে আমরা sin এর মানটা বের করি আগে। sin, তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং sin a ইকুয়াল টু আমাদের সূত্র হচ্ছে যে কি, আমাদের সূত্র হচ্ছে যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, sin এর সমান লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে bc, আর অতিভুজ হচ্ছে ab। তাহলে মানগুলো বসাই, তাহলে bc এর মান √3 আর ab এর মান হচ্ছে 2। তাহলে আমরা দেখো sin a এই যে কোণটা আছে সেটা হচ্ছে যে কি লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের লম্ব আমরা বসালাম bc, অতিভুজ হচ্ছে ab, তো লম্ব বাই অতিভুজ বসালাম, bc এর মান √3 এবং অতিভুজের মান হচ্ছে 2, এবং cos a ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি হচ্ছে ac, ভূমি ac, অতিভুজ ab। তাহলে ac এর মান হচ্ছে এখানে 1, ab এর মান 2। তাহলে এখানে দেখো sin a এবং cos a এই দুইটার মান কিন্তু আমরা এখন পেয়ে গিয়েছি। sin a এর মান হচ্ছে √3/2 আর cos a এর মান হচ্ছে যে হাফ। এখন আমাদেরকে লেফট হ্যান্ড সাইড লিখে এই মানগুলো বসাতে হবে। তাহলে আমরা বসাচ্ছি মানগুলো একটু দেখো, এখানে আমরা লিখতে পারি এখন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a প্লাস এখানে থাকছে 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a। এখন মানগুলো আমরা বসাই,
তাহলে সাইনের মান হচ্ছে √3/2 আর 1 মাইনাস কসের মান হচ্ছে হাফ প্লাস, তাহলে এখানে আসছে 1 মাইনাস কসের মান হচ্ছে যে হাফ, আর সাইনের মান হচ্ছে যে √3/2। এখন এটাকে আমরা ক্যালকুলেট করলেই আমাদের এই মানটা পাওয়া যাবে, এখানে বাম পক্ষটা হয়ে যাবে। আমি পাশে ব্যবহারটা আমি লিখে রাখি, সাইন ইকুয়াল টু √3/2 কস ইকুয়াল টু হাফ, পাশে আমি লিখে রাখলাম। পরবর্তী আমাদের অঙ্কের মানগুলো বসার জন্য আমি পাশে লিখে রাখলাম। এরপরের অংশ দেখো, এখানে আসতেছে √3/2, তাহলে 1 থেকে হাফ এটা বিয়োগ করে আর হাফ থাকে, তোমার সহজ করলাম আর কি। আমরা লসাগু না করে যে 1 থেকে হাফ বিয়োগ করে আর হাফ থাকে, প্লাস এখানে 1 থেকে হাফ বিয়োগ করে আর হাফ, এখানে থাকতেছে √3/2। এখন আমরা এটা কি করব, √3/2 এই যে ভাগ চিহ্নটা, এটার ভাগ আছে, ভাগ এটা গুণ হয়ে গেলে যে হর যেটা আছে বাম পাশে সেটা উল্টে যাবে, 2 এটা উপরে 1টা নিচে, প্লাস তাহলে এখানে থাকতেছে হাফ, তারপরে ভাগ এটা গুণ হয়ে গেল, 2 এটা উপরে উঠে গেল, 3 এটা √3 এটা নিচে চলে আসলো, মানে উল্টে গেছে আর কি। এখানে হাফ ঠিক আছে, ভাগ এটা গুণ হয়ে গেছে, 2 এটা উপরে উঠে গেছে, √3 এটা নিচে চলে আসলো, অর্থাৎ বিপরীত হয়ে গেছে। তাহলে এখানে এই টু কাটা গেছে, এখানে এই টু কাটা গেছে, তাহলে এখানে কি থাকতেছে শুধুমাত্র √3 প্লাস এখানে থাকতেছে এই টু 1/√3, উপরে কিছু না থাকলে 1, নিচে √3। এখন এখানে আমরা √3, এখানে থাকতেছে 1/√3। এখন আমরা লসাগু যদি √3 নেই, তাহলে এখানে √3 গুণ করলে হচ্ছে যে √3 গুণ করলে 3 প্লাস 1। দেখো ভালো করে, এই √3 গুণ করলে 3 প্লাস √3 দিয়ে ভাগ করলে 1 কে 1, তাহলে এখানে থাকতেছে কি 3 এর 4, 4/√3। আমাদেরকে লেফট হ্যান্ড সাইড 4/√3 পেয়েছি। এখন আমরা রাইট হ্যান্ড সাইডের মধ্যে বসাই দেখি √4/√3 আসে কিনা। এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের সমাধানটা করলাম। এখন আমরা রাইট হ্যান্ড সাইড করি। এদিকে করছি, দেখো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাদের হচ্ছে 2 cosec a, 2 cosec a লিখলাম। এখন আমরা লিখতে পারি 2 ইন্টু cosec এর সমান 1/sin a, এটা সূত্র লিখলাম আর কি। 2 cosec a, 2টা রেখে দিলাম, cosec এর সমান 1/sin a, তাহলে 2 ইন্টু উপরে 1 লিখলাম, এখানে sin a, তাহলে sin এর মান এখানে আছে √3/2, মান বসালাম। উপরের দিকে লক্ষ্য করে দেখো, আমি এখন উপরে লিখতেছি। এখন এর পরের লাইনটা এখানে ইকুয়াল টু 2 ইন্টু এখানে আছে 1, এই ভাগ এটা গুণ হয়ে গেল, বিপরীত হয়ে যাচ্ছে 2 উপরে √3 নিচে, ইকুয়াল টু 2 দুগুণে 4, 4 /3। দেখো আমাদের এই যে আমরা লেফট হ্যান্ড সাইড আগে যে করেছিলাম, সেখানে আমরা সাথে পেয়েছি 4 /√3, আর রাইট হ্যান্ড সাইডের মধ্যে আমরা পেয়েছি 4 /√3। তাহলে আমরা সূত্রটা লিখব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করতে বলছে প্রুফ, PROVED। সুপ্রিয় শিক্ষার্থী, আশা রাখি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ভিডিওটা বারবার দেখবে, হ্যাঁ, এবং অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো তোমাদেরকে পরীক্ষায় আসার মতন অঙ্ক। ভিডিওটা তোমরা বারবার দেখবে, হ্যাঁ, বোঝার চেষ্টা করবে, নিয়মিত এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে, হ্যাঁ, অযথা বাইরে বের হবে না। আর বাইরে বের হলে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকের মতো আমি আমার এই ক্লাসটা সমাপ্ত করতেছি। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমার ক্লাসটা শেষ করতেছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।